আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের কোরআন তেলাওয়াতকে খুবই সহজ করে দিবে। এপিসোডগুলা নিয়মিত চর্চাকারী সাহস করে বলতে পারবেন যে আমার তেলাওয়াতে কোনো সন্দেহ নেই। আশা করি 10 মিনিটের উপরে যাবে না। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা থেকে শুরু করি, যেহেতু আমাদের কোরআনের শুরুতেই সূরা ফাতিহা দিয়ে শুরু হয়। সো আমরা এটা দিয়ে শুরু করব। আমরা প্রথমে দেখব সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। এখানে মাক্কিয়া আছে আর এখানে দেখেন মাদানিয়া। মাক্কিয়া বলতে যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল, আর যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছিল এগুলোর নাম হচ্ছে মাদানিয়া। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন। এখানে আমরা দেখতে পাচ্ছি হা হা, এটাকে আমরা বলবো হা, গণ হা। হা বলবো না, হা হচ্ছে পাতলা হা। আমরা সবাই বলি আলহামদু, এটা হবে আলহামদু। একটা পাইলাম, সামনে যেতে যেতে আরো পাবো ইনশাল্লাহ। লিল্লাহি, দেখেন এই জিনিসটা অনেকেরই অজানা, যেটা হচ্ছে অনেকে বলবে লিল্লাহি, অনেকে বলবে লিল্লাহি। কোনটা বলবে? হ্যাঁ, হয়তো আপনার সূরা ফাতিহা মুখস্থ থাকার কারণে আপনি লিল্লাহি বলেন, কিন্তু অন্য জায়গায় যদি এটা আসতো তাহলে আপনি কি বলতেন? লিল্লাহি বলবেন নাকি লিল্লাহি বলবেন? এটা নিয়ে অনেক কনফিউজড। যখন এই আল্লাহ নামটা যে দিয়ে শুরু করবেন তখন এটার উচ্চারণ হবে লাহি, আর যখন জবর দিয়ে শুরু করবেন তখন এটা জবর বা পেশ দিয়ে শুরু করবেন, এটা হবে লহি। এই কথাটা নোট করেন। তো দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দুইটা কাজ। একটা হচ্ছে আইনকে গণ করতে হবে। লামিন, এই যে দেখেন এখানে লামিন না আছে, আমি বলছি লামিন। যখন আমরা দাঁড়াবো এদের শেষে দাঁড়াবো তখন আপনি চাইলে শেষে একটা যজম দিতে পারেন হরফের উপর। ওই জন্য আমি এখানে যজম দিয়েছি। রব্বিল আলামিন আর রাহমানির রাহিম। এটাকেও হা গণ করে বলতে হবে। রাহমানির রাহিম, হা গণ করে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি মালিকি। মোটামুটি ঠিক আছে সবার। আমি ডিসকাস করব কোনগুলা, যেগুলো আপনাদের সময় ভুল করে বলে আমার মনে হচ্ছে সেগুলাই। এর মাঝেও আপনাদের কোনো ভুল ত্রুটি বা না বোঝার কিছু একটা থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। দেখেন মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক সেম এখানে যজম দিছি ইয়াউমিদ্দিন। ইয়াকা ইয়াকা না'বুদু, আইন গণ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল। এখানে আরেকটা কাজ। প্রথমে হচ্ছে হাকে পাতলা করে পড়তে হবে। ইহদিনাস, দি নুন সজ্জবন নাস। এখানে কথা হচ্ছে এটা কি সৎ নাকি সিন। আপনি যদি এই সৎ আর সিনের পার্থক্য করতে চান তাহলে আপনাকে সৎ পড়ার সময় ঠোঁটটা গোল করে ফেলতে হবে, একদম গোল করে সৎ যেভাবে বলে সেভাবে করে পড়তে হবে। দেখেন ইহদিনাস, গোল করে ফেলতে হবে না, সিরাতাল মুস্তাকিম। অনেকে এটাকে তা বলেন, তাল হবে না, তল তো এর মতো পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উফ, এটা কি বললে হবে না, এই জিনিসটা অনেকের একটু কষ্ট হয় যে একটু খেয়াল করেন। আমি কিন্তু পিছনে টান দিয়ে বলতেছি, উফটা পিছনে টান দিয়ে একটা পিছনের একটা পিছু টান আছে, ওইটা দিয়েই তারপর বলছি আমি। ক্ষীণ বলতেছি না, ক্ষীণ বললে কাফের মতো হয়ে যাবে। এটা হবে ঈন। ঈন না বুঝলে বারবার ট্রাই করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল, আবার ঠোঁট গোল থাকবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগ, মাগ হবে না, অনেকে এখানে বলে মাগ,
একটু ধাক্কা খায়, এটা খাওয়া যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে ৪ আলিফ। সো আজকে প্রথম পর্ব হিসেবে এতটুকুই থাক। আপনাদের মতামতের ভিত্তিতে আমি সামনের এপিসোডগুলো শুরু করব। যদি আপনাদের সামান্যতম কাজে আসবে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আসে। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য কারো উপকারে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।